জানিয়ে দেব আজকের বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জি কর মেডিকেল কলেজে চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে মিছিলে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কলকাতার জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এখনও কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের আন্দোলন চলছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি আজ বিকেলে হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে সামিল হন। এতে যোগ দেন তৃণমূলের নারী সংসদ সদস্য, বিধায়ক সহ নেতারা। তারা দাবি তোলেন অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে। জি কর হাসপাতালে পুলিশের ওপর হামলা নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, সারা রাত ঘুমাইনি, জেগেছিলাম কখন শান্তি ফিরে আসবে। মুখ্যমন্ত্রী কলকাতায় থাকা গান্ধীজির পথে থেকে অহিংস আন্দোলনেরও ডাক দিয়েছেন। মমতা তদন্ত প্রসঙ্গে বলেন, আমি চাই না কুৎসা করতে, সিবিআই তদন্ত করছে, বিচারাধীন, আইন হাতে নেবেন না। শেষে মমতা স্লোগান দিয়ে বলেন, দোষীদের ফাঁসি চাই, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন, বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি। আগামীকাল শনিবার ভারত জুড়ে চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা IMA বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশের সব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনীরা আজ মোমবাতি হাতে নিয়ে মিছিল করেছেন। বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DOIFI আজ রাজ্য জুড়ে পালন করেছে ধিক্কার দিবস।